দেখেন আমারে দেখা যায় নাকি, দেখেন আমারে দেখা যায় নাকি, একদম আমার মাথা মাথা লেভেল। এই বাচ্চাটা কিন্তু টাকা দিয়ে পাবেন না। কাটমান তো দেখেন, একটা উলান দেখেন, হ্যাঁ উলান দেখ। আচ্ছা, এই গাভিটাতে 14-15 লিটার দুধ ভাইয়েরা নিতেছে, কারণ সরকারি ইউএস এর বোলের বাচ্চাগুলা খুব দ্রুত বড় হয়। হ্যাঁ, যাতে মানের একটা আমি দেখতেছি একটা উলান দেখেন, মাশাআল্লাহ। এই যে বাচ্চা, আচ্ছা এটা 4 মাস গাব আছে, 4 মাস গাব। এটা হচ্ছে ওই ষাঁড় বাচ্চা যে বড়। বগনাটা কতদিন প্রেগনেন্ট? 3 মাস। 3 মাস বগনাটা প্রেগনেন্ট আছে। আপনারা দামের কোনো আগামাতা পাইতেছি না, এত বড় একটা বগনা 3 মাসের প্রেগনেন্ট, কত? 1 লক্ষ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ চলে আসলাম আমার লন্ডন প্রবাসী সাইদুল ইসলাম ভাইয়ের বাড়িতে। লন্ডন প্রবাসী, তো বিশাল আকারের বাড়ি, দেখেন আপনারা বিশাল আকারের বাড়ি। এই বাড়িতে বর্তমানে উনাদের কেউ থাকে না, উনাদের কেউ থাকে না। তো এই বাড়িতে আসতে হইলে আপনারা প্রথমে আমি ঠিকানাটা বলি। আচ্ছা, এটা হচ্ছে বিশ্বনাথ এরিয়াতে। বিশ্বনাথে আপনারা মনে করেন এদিকে আসলে বিশ্বনাথ আপনার সিংহের খাস বাজার, সিংহের খাস বাজার থেকে গ্রাম হচ্ছে সুতারখালী। হ্যাঁ, উনাদের সুতারখালী গ্রাম। এখানে আসলে মনে করেন আপনারা পেয়ে যাবেন উনার লোকেশন মতো। তাই এই যে বাড়িতে আসলাম, কিসের জন্য আসলাম? উনার শখের কিছু জিনিস আছে, শখের কিছু গরু আছে। এখন উনি মনে করেন প্রবাসে থাইকা গরুগুলা উনি আর লালন পালন করতে পারতেছে না, উনার ঘাসের প্রজেক্ট আছে, ওইটাও দেখায় দিব। আর এই যে ভাই আছে উনার মানে সাইদুল ইসলাম ভাইয়ের যে বর্তমানে গার্জিয়ান হিসাবে এই ফার্মের। ভাই আপনার নামটা বলেন তো। আর নাম রুবেল আহমদ। রুবেল আহমদ না? আপনি এই যে সাইদুল ইসলাম ভাইয়ের যে খামারে কি আপনি কি স্টাফ নাকি? উনার সবকিছু আপনি দেখাশোনা করতেছেন? হ্যাঁ, আচ্ছা। তো এখন আমরা যে কারণে আসছি, তো ভাই তো আসলে উনার খামারের গরুগুলা সবগুলা বিক্রি করে দিবে বলছে। হ্যাঁ, তো এই গরুগুলা এখন বর্তমানে আপনি আমারে সুন্দরভাবে, আমার যে ফ্রেন্ড বন্ধু যারা আছে ওদেরকে তো আমি যদি বিক্রির যেহেতু প্রতিবেদন দিব, ওগুলা আপনি একটু সুন্দর করে বুঝাইয়া বাজাইয়া আমাকে বলতে হবে, ঠিক আছে? তো আসেন আমরা এখন দেখি খামারে কি কি আছে। হ্যাঁ, সাইদুল ইসলাম ভাইয়ের মানে আকর্ষণীয় কিছু জিনিস আছে, এগুলা আপনাদেরকে এখন দেখাবো। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হচ্ছে সাইদুল ইসলাম ভাইয়ের খামার। খামারটা আগে ছোট্ট ছিল, কিন্তু উনি শখ করে খামারটা বড় করছে। কিন্তু বড় করার পর উনি কিন্তু আর খামারটা চালাইতে পারছে না, কারণ উনি লন্ডন চলে গেছে। ঠিক আছে, উনি লন্ডন চলে গেছে। তো এই যে দেখেন, এইদিকে একটা জিনিস দেখেন, এই একটা জিনিস আছে শখের জিনিস। হ্যাঁ, অনেকের টাকা থাকতে পারে কিন্তু এই জিনিস পাবেন না। এই দেখেন। হ্যাঁ, আসেন আমরা এটারে একটু দেখাই। এটারে না দেখাইলে আসলে আমি শান্তি পাইতেছি না। হ্যাঁ, এর মা হইছে ফ্রিজিয়ান শাহিওয়াল ক্রস, ফ্রিজিয়ান শাহিওয়াল ক্রস। এর মা থেকে 1 লিটার দুধও ওরা কিন্তু নেয় নাই, শুধু এই সেই খাইতেছে। এর বয়সটা কতদিন রুবেল ভাই? এর বয়স 2 থেকে আড়াই, 2 থেকে আড়াই মাস চলতেছে এর বয়সটা। হ্যাঁ, এটা একটা শাহিওয়াল বাচ্চা। হ্যাঁ, মাশাআল্লাহ, মানে কি বলবো, বাচ্চাটা সেই ধরনের একটা বাচ্চা একমাত্র। আর গাবিটা বিশাল বিশাল বড় গাবি, বিশাল বড় গাবি। এই গাবিটা আসলে কি বলবো, দেখি ওদিকে যাও, ওদিকে যাও। গাবিটা দেখেন, বিশাল বড় গাবি। তো আমি একে একে সবকিছু বলবো। এই গাবি বাচ্চাটা বিক্রি হবে। হ্যাঁ, এখানে এই গাবি বাচ্চাটা বিক্রি হবে। এদিকে আছে একটা ফ্রিজিয়ান গাবি, এদিকে আছে, ওইদিকে আছে একটা ফ্রিজিয়ান প্রেগনেন্ট গাবি, ওইদিকে একটা ফ্রিজিয়ান বগনা আছে। হ্যাঁ, সবগুলা বিক্রি হবে। আমি আপনাদেরকে একে একে বলতেছি, আসেন। প্রথম 1 নাম্বার থেকে আমরা শুরু করি রুবেল ভাই। হ্যাঁ, 1 নাম্বার থেকে আমরা শুরু করি। এই যে গাবিটা, এই গাবিটা মনে করেন এটা তো মানে আমি দেখতেছি এটা ফ্রিজিয়ানের সাথে শাহিওয়াল ক্রস। ঠিক আছে, ফ্রিজিয়ানের সাথে শাহিওয়াল ক্রস। আর এই গাবিটা কি প্রথম বাচ্চা দিছে না? প্রথম বাচ্চা। এই ষাঁড় বাচ্চাটা প্রথম হইছে। হ্যাঁ, আচ্ছা, এই ষাঁড় বাচ্চাটা যে হইছে, হওয়ার পরে আপনারা দুধ দহন করেন নাই? আচ্ছা, তো বন্ধুরা এই গাবিটা মনে করেন বাচ্চা দেওয়ার পর কিন্তু দুধ দহন করে নাই। গাবিটা কিন্তু বিশাল বড় গাবিটা, গাবিটা অনেক বড়। এটা আপনারা ক্যামেরার মাধ্যমে আমি এতটুকু বুঝাইতে পারতেছি না। হ্যাঁ, তো দেখেন আমারে, দেখেন আমি মনে করেন 5 ফুটের উপরে আমার হাইট। দেখেন আমারে দেখা যায় নাকি, দেখেন আমারে দেখা যায় নাকি, একদম আমার মাথা লেভেল। এই গাবিটা ভাইয়েরা কিন্তু দুধ দহন করে নাই, প্রথম বাচ্চা দিছে। এই দেখেন, এইদিকে দেখেন, ওই কিভাবে খাইতেছে। খাও ওই খাও। একমাত্র সেই এই গাবিটার দুধ খাইতেছে। যদি কোনো ভাই যদি মানে এই গাবি বাচ্চাটা নিতে চান, একমাত্র আমি বলবো এই বাচ্চাটার জন্য নিতে হবে এই গাবিটা। এই গাবিটা যে দামে যাবে কসাইয়ের কাছে কিন্তু এই দামে যাবে, কিন্তু যেই একটা দাম আমি শুনছি কসাইয়ের কাছে এই দামে যাবে, কিন্তু এই বাচ্চাটা কিন্তু টাকা দিয়ে পাবেন না। যদি কোনো ভাই ষাঁড় বাচ্চা পালতে চান,
দেখেন ওর নাভিটা দেখেন, এখন এই আদাতের মতো লম্বা। ওর নাভিটা আদাতের মতো লম্বা, ঠিক আছে। আসলে প্রতিবেদনটা হয়তো একটু বড় হইতে পারে, কারণ আকর্ষণীয় জিনিসগুলা দেখাবার জন্য। হ্যাঁ, তো রুবেল ভাই এদিকে আসেন। এখন এই যে গাবি বাচ্চাটা, হ্যাঁ, এটা একটা শাহিওয়াল বাচ্চা, আর এটা হচ্ছে প্রথম বিয়ানের একটা গাবি। তো এই গাবি বাচ্চাটা আপনারা দাম কত রাখছেন? আমরা দাম চাচ্ছি 2,40,000। 2,40,000 টাকা। এটা আলোচনার সাপেক্ষে, জি, জি, জি। আপনারা আলাপ আলোচনা, এই বেটা দেখি ছোড়ো আমার উপরে আসতেছে, মানে আলাপ আলোচনা করে নিতে পারবে। হ্যাঁ, জি, জি। তো বন্ধুরা এই গাবিটা 1 নাম্বার গাবি, শাহিওয়াল, একটা ষাঁড় বাচ্চা, 2.5 মাস বয়স, 1 লিটার দুধও গাবির থেকে লওয়া হয় নাই, শুধু এই বাচ্চাটা খায়, শুধু এই বাচ্চাটা খায়। আপনারা যারা নেবেন, যদি বাচ্চা বাইন্দা দুধ দহন করতে পারেন, আপনারা দুধ দহন করে নেবেন। আর যদি মনে করেন না বিলে আমি সব দুধ এই এইটারে খাবাইয়া আমি এইটারে আমি 2 টন 1.5 টন ওজন করব, হ্যাঁ, ওইটা আপনারা করতে পারেন। কারণ এই ধরনের একটা বাচ্চা পালার আমার শখ। আসলে আমার খামারে জায়গাও নাই, আমার ওইরকম আসলে এখন তৌফিকও নাই যে আমি নিয়ে পালবো। কিন্তু এই ধরনের একটা শাহিওয়াল বাচ্চা, এগুলা ষাঁড় বাচ্চা অনেক সময় আমার দেখলে আমার খুব আফসোস লাগে। তো এই বাচ্চাটা দেখাইলাম 2,40,000, ভাইয়েরা দাম চাইতেছে এই গাভিটার। হ্যাঁ, বাদ বাকি আপনারা আলাপ আলোচনা করে নেবেন। আচ্ছা ভাই, এই গাভিটার বাচ্চা কোন বাচ্চা? এই বাচ্চা, এই গাভিটার হচ্ছে এই বাচ্চা না? এটা কি ষাঁড় বাচ্চা? হ্যাঁ, ষাঁড়। এটাও তো একটা ষাঁড় বাচ্চা, এটাও শাহিওয়াল জাতের বাচ্চা। আচ্ছা, বাচ্চাটা এদিকে নিয়ে আসেন গাভীর পাশে। এদের আসলে কিচ্ছু বুঝছি না, বাচ্চা বান্ধা থাকে না, কিচ্ছু না, দুধ খায় অল টাইম বাচ্চায়, বুঝছেন? এই দেখেন, এই দেখেন, এখন বেলা বাজছে 12টা। হ্যাঁ, বেলা 12টা বাজতেছে, কিন্তু এই যে দুধ খাইতেছে বাচ্চায়। কখন বাচ্চা বান্ধে, কখন দুধ দহন করে ওরা, আমি কিচ্ছু বলি না। এই যে দেখি এটার বানটা দেখাও তো। হ্যাঁ, মাশাআল্লাহ, দেখেন গাভীটা কিন্তু দেখেন আমার কাছে জাতমান তো দেখেন, একটা উলান দেখেন। হ্যাঁ, উলান দেখেন। তো এই গাভীটা ওরা এই গাভীটা মানে বাচ্চা বাঁধতেছে না, দুধ দহন করে। আচ্ছা, এটা থেকে কয় লিটার দুধ আপনারা নেন? এটা থেকে আমরা দুইবারের পর থেকে তোমার 14-15 লিটার। আচ্ছা, এই গাভীটাতে 14-15 লিটার দুধ ভাইয়েরা নিতেছে। জি, এই গাভীটা থেকে মানে এটা কি প্রথম বিয়ানে? প্রথম বিয়ান। আচ্ছা, এটাও প্রথম বিয়ানের, এটা প্রথম বিয়ানের গাভী। 2 বেলা ওরা 14-15 লিটার দুধ নিতেছে। আপনারা কেউ যদি এই গাভীটা নিতে চান, 14-15 লিটার দুধ পাবেন, সাথে একটা শাহিওয়াল, একটা ষাঁড় বাচ্চা পাবেন। এটা শাহিওয়াল একটা ষাঁড় বাচ্চা। এই যে অল টাইম দুধ খাইতেছে, অল টাইম দুধ খাইতেছে। তো দুধ কখন এই গাভীরে মানে কখন রেস্টে দিবে, কখন দুধ দহন করবে, আমি কিচ্ছু বুঝতেছি না। আসলে যেরকম মাজন না থাকলে, হ্যাঁ, আমার ভাই হয়তো মানে মাইন্ড করবে আমার কথায়, মাজন না থাকলে যেটা হয়, কারণ আমরা তো টাইম টেবিল মেনটেনেন্স করে আমরা গাভীর দুধ দহন করি, গাভীর খাবার দেই, গাভীর রেস্টে দেই। এখানে এসে আমি কিছুই বুঝতেছি না, কখন গাভী রেস্টে যায়, কখন গাভী খায়, কখন বাচ্চা বান্ধা হয়, কিভাবে দুধ দহন হয়, আমি কিচ্ছুই বুঝতেছি না। ঠিক আছে, সবকিছু আপনারা বুঝা নিবেন। আচ্ছা ভাই, এই গাভীটা হচ্ছে প্রথম বিয়ানের। হ্যাঁ, প্রথম বিয়ানের। আমার লন্ডন প্রবাসী ভাই এই ভিডিওটা দেখবে, দেখা হয়তো আসতে পারে। তো এইটাও প্রথম বিয়ানের। এই গাভীর সাথে একটা ষাঁড় বাচ্চা। এটা 14-15 লিটার দুধ আপনারা দহন করে নিতে পারবেন। ভাই এদিকে আসেন রুবেল ভাই, এটার দাম কত চাইতেছেন? ওইদিকে তাকাইয়া বলেন, এটার দাম কত এটার চাইতেছেন? দাম চাইছে 2,65,000। 2,65,000। হ্যাঁ, তো 2,65,000 টাকা আপনারা দাম জি, চাইতেছেন। দাম চাইছে। তো এখন মানে আলাপ আলোচনা করে নিতে পারবে, জি, ঠিক জি, না? জি। ভাইয়েরা আপনারা ফোন দিয়ে রুবেল ভাইয়ের সাথে আলাপ আলোচনা করবেন। আলাপ আলোচনা না করলে কিচ্ছুই হবে না। আপনারা যাদের ভালো লাগে, 14-15 লিটার দুধ আছে, শাহিওয়াল একটা ষাঁড় বাচ্চা আছে, প্রথম বিয়ানের গাভীটা, প্রথম বিয়ানের, ঠিক আছে। এগুলা তো মনে দাঁতে কয়টা এগুলা? দাঁত 6টা। এগুলা আসলে ওরা তো ওইরকম ইয়ে করছে না, দেখেও না। এই যে আপনারা যারা দেখবেন, আইসা দেখে আসুন না, আপনারা ইয়ে করবেন, ঠিক আছে। আচ্ছা, গেল এইখানে এই 2 নম্বর গাভীটা একটা ষাঁড় বাচ্চার সাথে। আচ্ছা, এইদিকে একটা ষাঁড় বাচ্চা দেখতেছি। মাশাল্লাহ, মাশাল্লাহ, এটা একটা ফ্রিজিয়ান ষাঁড় বাচ্চা। এটা সরকারি বোলের বাচ্চা। হ্যাঁ, এটা সরকারি সিমেন্সের বাচ্চা। হ্যাঁ, সরকারি ইউএস এর বাচ্চা, কারণ আমি বাচ্চার গেট আপ দিকে বুঝতেছি এটা সরকারি একটা ইউএস এর বাচ্চা। বাহ। তো এই বাচ্চাটার বয়স কতদিন? এর মা তো আছে ওই পাশে, কিন্তু মা আলাদা, বাচ্চা আলাদা। এই বাচ্চাটার বয়স কতদিন? এটা হচ্ছে আপনার 8 মাস বয়স। আমার ধারণা ওইরকম 8-9 মাস বয়স হবে, কারণ সরকারি ইউএস এর বোলের বাচ্চাগুলা খুব দ্রুত বড় হয়। হ্যাঁ, দ্রুত বড় হয়। তো এই বাচ্চাটা একটা ষাঁড় বাচ্চা। এই বাচ্চাটা যদি কেউ নিতে চান, আপনারা নিতে পারবেন। এটা একদম কম বয়সের একটা বাচ্চা, বিশাল বিশাল বড় হয়ে গেছে। আসলে বাচ্চাটা বিশাল বড় হয়েছে, ঠিক আছে। তো এই বাচ্চার দাম কত চাইছেন? এটার দাম চাচ্ছি 90। এটা 90,000 টাকা দাম চাইতেছেন না? জি। আচ্ছা, এই ষাঁড় বাচ্চাটা ভাইয়েরা 90,000 টাকা দাম চাইতেছে। এগুলারে মনে করেন আপনারা এই যে 1000 কেজি, 1200 কেজি ওইরকম ওয়েটের ষাঁড় বানাইতে পারবেন আপনারা। যদি কোনো ভাই যদি নেন,
আলাপ আলোচনা করে নেবেন। আসেন আমরা ওইদিকে দেখাই। দেখেন এইটার প্রতি আমার খালি বারবার আসতে মনে হয়, বারবার। দেখেন কিভাবে খাইতেছে, তার মার উলানটা দেখেন, এই যে তার মার উলানটা দেখাই, একটু উলানটা দেখেন। হ্যাঁ, উলানটা দেখেন। এটা একটা দুধের গাভী নাকি আপনারা দেখেন, কিন্তু ওরা দুধ দহন করে না কিসের জন্য আমি এটা বুঝি না, কিসের জন্য ওরা দুধ দহন করে না। ঠিক আছে, এটা একটা গাভীর জাতে মানের একটা মানে আমি দেখতেছি একটা উলান দেখেন মাশাআল্লাহ। এই যে বাচ্চাটা যে খাইতেছে চপ চপ কইরা। হ্যাঁ, পরবর্তীতে দেখাইতেছি 3 নাম্বার একটা গাভী, 3 নাম্বার একটা গাভী। এই গাভীটা এটা একটা নেনা সিং বলে, এটা নেনা সিং এর একটা গাভী। এই গাভী বর্তমানে দুধ নাই, না দুধ নাই। এটা কয় মাস গাব আছে? 4 মাস। আচ্ছা, এটা 4 মাস গাব আছে, 4 মাস গাব। এটা হচ্ছে ওই ষাঁড় বাচ্চা, যে বড় একটা ষাঁড় বাচ্চা দেখাইছি ওইটার মা, ওইটার মা। তো এটা একটু লেটে কনসেপ্ট করছে আমার ধারণা, কারণ বাচ্চা যত বড় হয়ে গেছে, হ্যাঁ একটু লেটে কনসেপ্ট করছে। বাচ্চার বয়স, ওইটার বয়স 8 মাস 9 মাস চলতেছে, এখন বর্তমানে 4 মাসের গাব আছে কিন্তু দুধ নাই। ওরা আসলে কিভাবে দুধ দহন করছে, কিভাবে দুধ মানে ইয়ে করছে, ওই যে দুইটা দেখাইলাম দেখেন বাচ্চা ছাড়া। হ্যাঁ, ওরা এটার মনে করে দুধ বন্ধ করে দিছে তাড়াতাড়ি। হ্যাঁ, তো এই গাভীটা মাশাআল্লাহ দিলে দেখেন উলান একদম একদম ইয়ে হয়ে গেছে, একদম মানে দুধ বন্ধ, তো একদম উলান একদম ছোট হয়ে গেছে। আসলে এটা থেকে কতটুকু দুধ নিছেন আপনারা? এটা থেকে আমরা 10 লিটার নিছি। 10 লিটার, এক টানে 10 লিটার দুধ নিছেন না? এটা থেকে এক টানে 10 লিটার দুধ নিছে। আচ্ছা, এই গাভীটার দাম এখন কত চাইতেছেন? এটার দাম চাচ্ছি 1.65। 1,65,000। এটা দ্বিতীয় বিয়ানের না? না, এও পেটো যেটা এটা পড়ছে 3 নম্বর বিয়ানে। আচ্ছা, এটা পেটেরটা হইছে মানে 3 নাম্বার বিয়ান, আর 2 নাম্বার হইছে ওই ষাঁড় বাচ্চাটা। ঠিক আছে, তো এটা এক টানে সকালে এক বেলা খিরাইতো ওরা 10 লিটার দুধ নিত। আচ্ছা, এই পাশে একটা দেখতেছি মাশাআল্লাহ বিশাল আকারের একটা বগনা, বিশাল আকারের একটা বগনা, মানে বগনার সাইজ বলতে হবে। দেখেন মাশাআল্লাহ বগনাটার উলান ছাড়তেছে। হ্যাঁ, এই যে দেখেন উলান ছাড়তেছে, এই দেখেন বগনাটার উলান ছাড়তেছে, উলান ছাড়তেছে। বগনাটা অনেক বড়। এদিক থেকে দেখাও, ওই দেখাও। এই যে আমার দেখি। হ্যাঁ, এই যে বগনাটা মনে করেন, এদিকে যাও, দেখেন বগনাটা মাশাআল্লাহ, বগনাটা অনেক বড় মাপের একটা বগনা। চাইরোটা পায়ের খুরা, তার স্টেজ, তার দাঁড়ানোর স্টেপ দেখেন, তার বুকের হাড়গুলা দেখেন একদম। হ্যাঁ, একদম বুকের পাঁজরগুলা এখান থেকে এখানে কতটুক, মানে একটা মোটামুটি একটা জাতমানের একটা বগনা। ঠিক আছে, তো এই বগনাটা কতদিন প্রেগনেন্ট? 3 মাস। 3 মাস বগনাটা প্রেগনেন্ট আছে। আপনারা নতুন, হ্যাঁ নতুন বগনা এটা। আপনারা যদি কোনো ভাই নিতে চান, আপনারা ফোনে যোগাযোগ করবেন। এটার দাম কত চাইতেছেন? এটার দামও 1,65,000। আচ্ছা, এই বগনাটার দামও ভাই দাম চাইতেছে 1,65,000 টাকা। ঠিক আছে, আসলে কি বলবো, 1,65,000 টাকা, 1,65,000 টাকা একটা তো ছোট একটা বাচ্চার দাম। হ্যাঁ, আমি আসলে কি বলবো ভাইয়েরা, আমি এই লন্ডনে প্রবাসী ভাইয়ের বাড়িতে আইসা, ফার্মে আইসা আমি কোনো আগামাতা পাইতেছি না, কারণ দামের কোনো আগামাতা পাইতেছি না। এত বড় একটা বগনা 3 মাসের প্রেগনেন্ট, কত? 1,65,000 টাকা। ঠিক আছে, আমার মনের চেয়েও অনেক বড়, আমার মনের চেয়েও অনেক বড়। হয়তো মনের চেয়ে পার্সেন্টেজ একটু কম হইতে পারে, কিন্তু মনের চেয়ে অনেক বড়। তার মাংস হিসাব করলেও অনেক বড় একটা বগনা। ঠিক আছে, তো তার যে সিংয়ের গেট আপটা দেখেন, সিংয়ের গেট আপটা দেখেন, একটা জাতমানের একটা বগনা। ঠিক আছে, তো আপনারা এই বগনাটা ভাই দাম চাইতেছে 1,65,000 টাকা। এটা থেকে কি কিছু কম বেশ হবে? সামান্য আছে। আচ্ছা, সামান্য, তারপরেও কিন্তু সামান্য কিন্তু কমাবে, তারপরেও সামান্য কমাবে। ভাই আপনারা যদি কেউ নিতে চান, কারণ এই ধরনের জিনিসগুলাই আমি বলছি, কোনো ব্যাপারের ভিডিও আর দেব না, কানে ধরছি কোনো ব্যাপারের ভিডিও দিব না। আমার এই প্রান্তিক খামারি যে ভাইয়েরা আছে এদের ভিডিওই দিব, এদের ভিডিও আমি ছাড়বো আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলে। তো আপনারা এদের কাছ থেকে নিবেন, এদের কাছ থেকে নিলে আপনারা লাভবান হবেন। হ্যাঁ, কি বলবো, আমার হাসতে ইচ্ছা করতেছে। আমি ওই গাভীগুলোর বাচ্চা দেখতেছি, এখন বেলা বাজতেছে, দেখেন বেলা বাজতেছে 12:30, 12:30, বাচ্চারা কিন্তু দুধ খাইতেছে। হ্যাঁ, এই গাভীগুলা কখন মানে বান্ধা হবে, কখন দুধ দহন হবে, ওই গাভীটা আবার 14-15 লিটার দুধও দেয়। আপনারা দুধ দহন করে নিতে পারবেন নাকি ভাই রুবেল ভাই? হ্যাঁ, দুধ দহন করে নিতে পারবেন। তো আসলে ওরা বাচ্চারে সাইরেই খাবায়, বাচ্চা বান্ধে না। ঠিক আছে, তো আপনাদেরকে দেখায় দিলাম ভাই এই গাভীগুলা, বগনাগুলা। আপনারা যার ভালো লাগে আপনারা রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। রুবেল ভাই এসে এই খামারের বর্তমানে স্টাফ বলতে উনিই সবকিছু। ঠিক আছে, আর সাইদুল ইসলাম ভাই তো প্রবাসে আছে। ভাই আপনার
উনারে দায়িত্ব দিয়ে দিছে, উনি সবকিছু উনার সাথে যোগাযোগ কইরা, আপনারা যদি সাইদুল ইসলাম ভাইয়ের সাথে লন্ডনও যোগাযোগ করতে চান, উনি লন্ডন মানে যোগাযোগ করাইয়া দিতে পারবে, ঠিক আছে? তো আচ্ছা সাইদুল ইসলাম ভাই, আপনার ফোন নাম্বারটা বলেন, এইদিকে তাকে, আপনার ফোন নাম্বারই তো জি, থাকবে। হ্যাঁ, জি, জি। আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন। আমার ফোন নাম্বার হচ্ছে 01780356593। আবার নাম্বারটা সুন্দর করে বলেন। 01780356593। আচ্ছা, তো বন্ধুরা আপনারা আসলে, আমি সাইদুল ইসলাম ভাইয়ের প্রবাসে থাকে লন্ডন, ভাইয়ের বাড়িতে আইসা আমার খুবই ভালো লাগছে, ভাইয়ের খামারটা দেখেও খুবই ভালো লাগছে। দেখেন এত বড় একটা খামার, কিন্তু খামারে ওই রকম গরু পালার মতো, গরু মানে গরু তুলার মতো যে তুইলা কে পালবে, কে দেখবে, হ্যাঁ ওই ধরনের ইয়ে নাই। আসলে আমার কাছে খুব ভালো লাগছে। যদি আমার এলাকাতে হইতো, কিন্তু বাইরে আমি অনেক হেল্প করতে পারতাম, বাইরে বলতাম ভাই আপনি খামারটা চালানো লাগবে না, এই খামারটা আমি চালাবো। হ্যাঁ, কিন্তু সিস্টেম কত সুন্দর করছে দেখেন, এখানে বাচ্চা রাখার জায়গা করছে, হ্যাঁ বাচ্চা রাখার জায়গাতে এখন খাবার রাখতেছে, ওইদিকে স্টাফ রুম আছে, হ্যাঁ দেখেন ওইদিকে স্টাফ রুম। তারপরে এই যে দেখেন, এই যে এত বড় খামারটা, আমি কি বলবো। তো আপনারা যাদের যাদের ভালো লাগবে, আপনারা বিশ্বনাথের কাছে, এটা হচ্ছে আপনার মানে সুতারখালি বাজার, সুতারখালি বাজার, এই সুতারখালি গ্রাম বিশ্বনাথের কাছেই। আপনারা যারা যারা সুতারখালি গ্রাম, হ্যাঁ, লামাটুকের বাজার, আচ্ছা যারা যারা নিতে ইচ্ছুক থাকবেন, আপনারা সরাসরি আইসা গরুগুলা দেখবেন, কারণ ক্যামেরার ভিতরে অনেক সময় বড় গরু ছোট দেখা যায়, কিন্তু আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন। আপনারা দেখা শুইনা যাচাই বাছাই কইরা আপনারা দাম দর কইরা নিয়ে যাবেন। আমার কেউ মানে খারাপ পাবেন না, দোয়া করবেন আমার জন্য, এটাই বলতেছি। আর আমার রুবেল ভাইয়ের সাথে আন্তরিকতার সাথে আপনারা মানে আলাপ আলোচনা কইরা এই গরুগুলা নিতে পারবেন, ঠিক আছে? সাইদুল ইসলাম ভাইয়ের ঘাসের জমিনটা আমরা এখন দেখব, কিভাবে উনি গরু লালন পালন করতেছে। তো মাশাআল্লাহ অনেক অনেক বড় ওনার ঘাসের যে প্রজেক্টটা, এখানে আমি দেখতেছি এগুলা তো জার্মান ঘাস। হ্যাঁ, এগুলা আমরা যে গাছগুলা, আমার গরুরে যে গাছগুলা খাবাই, ওই গাছগুলাই, এগুলা জার্মান ঘাস, ঠিক আছে? আর বিশাল বড় বাড়ি, হ্যাঁ একজন মানুষ নাই এই বাড়িতে, একজন মানুষ নাই। সাইদুল ইসলাম ভাইয়ের মানে আত্মীয় স্বজন কেউ নাই, বিশাল বড় বাড়ি। তো